হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পাইলে চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বড়োদেরকে জানাই আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো টুকাই বাবু ঘুম থেকে উঠে গেছে। বাবা তাকাও দিকে, তাকাও বাবা সোনাটা। দেখতে থাকো বাকি ব্লগটা। আজকে সকালে ঘুম থেকে উঠে টুকাই বাবুকে খাওয়ানোর ঝামেলাটা আমার ছিল না, আজকের দায়িত্বটা ওর বাবাই নিয়েছিল। তো যেহেতু ওর বাবা সকাল সকাল উঠে গেছিলো আর হয়তো ওর বাইরে কিছু কাজ ছিল না, তাই ও এসে টুকাই বাবুকে খাওয়াচ্ছিলো। খাবারটা আমি বানিয়ে দিয়েছিলাম, ও খাওয়াচ্ছিল। আর ওর সঙ্গে কথা বলতে বলতেই আমি বিছানা ওটা গুছিয়ে নিচ্ছিলাম। আর দেখো ওরা বাপ ছেলেতে বসে ওখানে গল্প করছে, আবার খাবারও খাচ্ছে। তো আমি সেসব দেখতে দেখতে টুকটুক করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম। আর তোমরা তো জানোই যে আমি যখনই ফাঁকা চান্স পাই কেউ না কেউ ওকে নিয়ে নিলেই আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই। তো সেই চান্সে আমি আর কি, যেহেতু টুকাইবাবুর বাবা খাওয়াচ্ছিল, আমি তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে রেখে দৌড়ে এলাম ঝাড়ু দিতে বাইরে। আসলে দেখো, রোজকার কাজ তো করতেই হবে, তাই না? যত তাড়াতাড়ি করে নেবো তত তো নিজেরই ভালো। তাই আর কি ঝাড়ু হাতে নিয়ে চলে এসেছিলাম বাইরেটা ঝাড়ু দিতে। আর আজকে তো ছিল বৃহস্পতিবার দিন তো ফুল পাওয়াই যায় না। মানে যতই গাছে ফুল থাকুক না কেন, যেরকম গাছে ফুল আছে সেরকম চোরও আছে। ফুল যতই ফুটুক না কেন, ঠাকুরকে এই দেওয়ার সময় ফুলই পাওয়া যায় না। আর একটা কথা কি জানো, আমার আসলে সকাল সকাল ফুল উঠাতে ইচ্ছা করে না, কারণ সকালবেলা যদি ফুলটা তুলে রাখি তো যতক্ষণে পূজা দেবো ততক্ষণে ফুলটা আর কি মূর্ছা যায়। তো সেই জন্য অত সকাল সকাল ফুল তুলি না। আর স্নান করে ফুল তুললে যেহেতু গাছের ফুলটা থাকে তো টাটকা থাকে, আর সেটা আসনে দিলে একটা সৌন্দর্য মানে বৃদ্ধি পায় আর কি, সেটাই আমি মনে করি। তো আমি স্নান করেই ফুল ওঠাই। তো যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, আর মানে তখন 9:30 বাজেনি, হয়তো 10টা বাজতে বাজতে কোনো ফুলই থাকবে না। তো তাই আমি তাড়াহুড়ো করে ফুলগুলো তুলে নিলাম, ফুল পা তারপর আমির পরেও সব কিছু তুলে নিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। গুড মর্নিং বলো তো বাবা, গুড মর্নিং বলো। সকালবেলায় তুমি দোকান নিয়ে বসে গেছো? ও বাবা, এটা মুখে দেয় না শোনা। আর দেখো, যারা মনে করো যে বাচ্চা আছে বলেই মানে বাচ্চাকে দেখি না বা কাজ করি না, সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারো। তো ওকে সামলে আমি ঠিকঠাক কাজগুলো করে নিই আমার টাইম মতো। তো একটু ওকে নিয়ে তারপরে খেলছিলাম, ফুল তুলে রেখে সব কিছু রেডি করে এসে ওকে নিয়ে খেলছিলাম। আর এই যে দেখো ঘরটাকে দেখালাম, ওটা কিন্তু ওর পাপার ছোটোবেলার, এখন সেটা দিয়ে ও খেলে। তো দেখো ওর সঙ্গে একটু টাইম কাটিয়ে তারপর যাবো স্নান করবো, পুজো দেবো। আসলে আজকে তো বৃহস্পতিবার, কাজের ঝামেলাটা একটু বেশি থাকে বৃহস্পতিবারের দিন। তো পুজো টুজো এই সব কিছু ঝামেলাও তো থাকে না, তো তাই একটুখানি টাইম কাটিয়ে তারপর চলে গেলাম। আর দেখো বাইরের উনানটাকে মুছে নিয়েছিলাম, আর লাকড়িও নিয়ে এসে রেখেছিলাম, কারণ আজকে উনানেই রান্না করব। করে টোরে রেখে তারপর স্নান সেরে এসে পুজো দিয়েছিলাম। আসলে আমি যখন পুজো দিতে যাই, জানো, যখন মানে পুজো দিতে যাচ্ছি বা সন্ধ্যা দিতে যাচ্ছি, তখন ছেলে আমার পিছন পিছন যাবে। আসলে ও তো এখনও হাঁটতে পারে না, কিন্তু আর কি বুঝিয়ে দেয় যে ওকে নিয়ে যেতে হবে ঠাকুর ঘর। মানে আমি যখন ঠাকুর ঘরে যাচ্ছি তো ও যদি দেখতে পায়, তো সেটা যার কোলেই থাকুক না কেন তাকেই ঠেলতে থাকবে ঠাকুর ঘরে নিয়ে যাওয়ার জন্য, যে ওকে ঠাকুর ঘরে নিয়ে যাবে। আর ওকে ঠাকুর ঘরে নিয়ে গেলে এটার উপর বসিয়ে দিই, এই যে কার্পেটটা আছে ওটার উপর বসিয়ে দিলে ও বসে বসে হলো কাসর বাজাতে থাকে। আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে যেহেতু সকাল সকাল ফুল তুলে নিয়েছি, তাই পুরো আসন ভর্তি ফুল ছিল। আর দেখো দেখতেও কত ভালো লাগছিল। তারপর একটু ছেলেকে কোলে তুলে নিয়ে একটু আদর টাদর করে দিলাম, কোলে দিয়ে তারপরে যাবো এবার রান্নাঘরে। আর রান্নাঘরে মানে কি রেডি করে নিয়ে আজকে তো উনানেই করবো রান্নাটা। তো দেখো একটু বাইরে এসেছিলাম, আসলে বাবা মানে শ্বশুরমশাই ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছিল, তো আমি তাই দেখতে এলাম আর কি। আর ছেলেকে আর কি দিতে এলাম বাবার কাছে। বাবা কিছুক্ষণ নিয়ে থাকবে, তারপর তো মা নিয়ে থাকবে আর কি। আর আসলে আমি যেহেতু আজকে ভেবেই রেখেছিলাম আগে থেকে যে দুপুরে রান্নাটা করব, তো আমি রাত্রেই সব কিছু কাটাকুটি করে রেখেছিলাম আর কি। কাঁঠাল, তারপর লাউ ডগা চচ্চড়ি করবো বলে লাউ ডগার চচ্চড়ি সব কিছুই আর কি কেটে কুটে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো বাবা তো আগের থেকেই ভাতটা বসিয়ে দিয়েছিল। ঘড়িকাটা এখন বাজে 10:30, আমার স্নান পুজো বাইরের কাজকর্ম সব শেষ, এখন রান্না করবো। কালকে কাটাকুটি সব করে রাখছিলাম, আজকে ভাবলাম যে দুপুর রান্নাটা আমি করবো, তাই কাটাকুটি সব রাত্রে করে রাখছিলাম। চুপ করে বসো একটু। তো দেখতে থাকো বাকি ব্লগটা। এখন 11টা বাজেনি, এখানে ছেলে ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়িয়ে এখন আমি যাবো রান্না করে।
তো দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম উনানে ডাল সিদ্ধ দিয়ে এসে তারপর কাঁঠাল সিদ্ধ করে নিচ্ছিলাম প্রেশার কুকারে, আর এদিকে মশলাটা করে নিচ্ছিলাম। আর তোমরা কিন্তু ভেবো না যে ডাল সিদ্ধটা ঢাকা ছিল, ওটা আসলে ভিডিও করার সময় ঢাকনাটা তুলে নিয়েছিলাম। তো তারপরে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, বসে গেছিলাম রান্না করতে। দেখো ডাল ফোড়ন দিচ্ছিলাম আর কি। আসলে উনুনে তো রান্না করতে বেশিক্ষণ টাইম লাগে না, আর মাঝে মাঝে উনুনে করতে ভালোই লাগে, সবসময় তো ভালো লাগে না। আর দেখো যেহেতু বর করছিল ক্যামেরাটা, তো বর ক্যামেরা ধরেছিল, তো একটু হেসেও নিয়েছিলাম ক্যামেরার দিকে তাকিয়ে। আসলে প্রথম না প্রচণ্ড লজ্জা লাগতো ভিডিও করতে, এখন আসলে ভালোই লাগে। আর যেহেতু আমি রান্না করছিলাম তাই ওর ঠাম্মা ওকে একটু খাওয়াচ্ছিল, কিন্তু খেতে চাইছিল না আর কি। আসলে ওর হয়তো খিদে পায়নি, তো অল্প খেয়েই ছেড়ে দিয়েছিল। তারপর আর কি বাকিটা পরেই খাইয়েছিলাম। তো যদি আমি রান্না করতে থাকি তো ওর ঠাম্মাই খাওয়ায়, তো সেই জন্য ঠাম্মা খাওয়াচ্ছিল। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম কাঁঠাল তরকারি, ডাল কিন্তু হয়ে গেছে, এদিকে কাঁঠাল তরকারি বসিয়ে দিয়ে রান্না করছিলাম। আর দেখতেই পাচ্ছ ওই দূরে বসে মানে দাঁড়িয়ে আছে ওর ঠাম্মা আর কি, ওকে নিয়ে। তো তখন আমি রান্নাবান্না কাজকর্ম করছিলাম, ওর ঠাম্মাই নিয়েছিল। এখন বাজে 1টা, ওদিকে তো কাজকর্ম সব শেষ, তারপর ও স্নান টান সব কিছুই শেষ। তো আমি ওকে বাবুকে বসে বসে একটু সন্দেশ খাওয়াচ্ছিলাম, ওর ঠান্ডা গেছিলো একটু, মানে হাসি মারা গেছিলো, তো সন্দেশ নিয়ে আসছে ওর জন্য। দেখো একটু সন্দেশ খেয়েছে আর কি, তো আবার খাওয়ার জন্য জেদ করছে। কি হয়েছে, আরও লাগবে তোমার? আর দেখো আজকে দুপুরে রান্না করেছিলাম কাঁঠাল তরকারি, ডালের মধ্যে সজনেও দিয়েছিলাম, আর হচ্ছে তোমার লাউ চচ্চড়ি। আসলে মা যে লাউ ডগাটা পাঠিয়েছিল ওটাই ছিল। আর এদিকে ঢ্যাঁড়স সেদ্ধ আমার শ্বশুরমশাই খেতে খুবই ভালোবাসে। আর এদিকে এঁচোড়ের যে মাঝখানের অংশটা থাকে সেটা আজকে বাটা করেছিলাম, ওই রেসিপিটা একদিন শেয়ার করব। তারপর বিকালে গেছিলাম একটু ঘুরতে না ঠিক হাসি মারাতে, কিছু কাজ ছিল তাই গেছিলাম। তো দেখো দুজনে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ওর পাপার সঙ্গে। এখন বাজে সন্ধ্যা 7টা বাজেনি, এখনও 4:30 বাজে। তো আজকে গেছিলাম একটু বিকালবেলা বাজারে, হাসিমারা বাজারে। তো এখন বাড়ি এলাম, বাড়ি এসে বাজারের ব্যাগ খালি করলাম। বাবা তো বিকালবেলা বাজার করে নিয়ে এসেছিলো, সেই বাজারের ব্যাগটা খালি করলাম, আর চাটা খেলাম। চায়ের বাসনপত্রগুলো মেজে এখন আর কি বসে আছি। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।